আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর 10 মাস হতে চললেও এখনও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করা যায়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশের গণতান্ত্রিক সরকারে বিকল্প নেই। নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেছেন, বর্তমান সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দেয়া। জানাবো, চরম ঝুঁকিতে গাজার 50,000 গর্ভবতী এবং প্রসূতি, হাসপাতালে হামলা। দীর্ঘ 20 মাসে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকার গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েদের উপর ভয়াবহ প্রভাব ফেলেছে। গাজার কেন্দ্রীয় শহর দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য ও জরুরি ওষুধের তীব্র ঘাটতির কারণে প্রায় 50,000 নারী বর্তমানে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। খবর আল জাজিরার। এরপর জানাবো, গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ, বলছে রেড ক্রস প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ICRC এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলারাইস বলেছেন, গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে। আজ জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। এদিকে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে যে হুমকি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে জানিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মতবিরোধের মধ্যে তিনি এই মন্তব্য করেছেন। জানাবো, দিল্লিতে 16 বাংলাদেশি গ্রেপ্তার। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বসবাসের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশি বলে দাবি পুলিশের। আজ শাহদারা জেলা পুলিশের ফরেনার সেল ও স্পেশাল স্টাফের একটি যৌথ দল সীমাপুরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর 10 মাস হতে চললেও এখনও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করা যায়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশের গণতান্ত্রিক সরকারে বিকল্প নেই। নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেছেন, বর্তমান সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দেয়া। এ সময় দুদু বলেছেন, আজ দীর্ঘ 10 মাস ধরে দেখছি তারা নির্বাচন দিতে চাইছে না। তিনি আরো বলেছেন, ভারত লাগাতার আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, এজন্য আমরা সমালোচনা করি। নিজেদের ঐক্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়। তিনি আরো বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথের যাত্রা বারবার এগিয়ে নেওয়ার জন্য জননেত্রী বেগম খালেদা জিয়া সব সময় কাজ করে গেছেন। আমরাও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করতে চাই। এ সময় তিনি আরো বলেছেন, আমরা বিএনপি যে নেতাকর্মী রয়েছে তারা সব সময় বাংলাদেশটাকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে চায়। সে কারণে তারা কঠোর পরিশ্রম করছে।
করছে, কিন্তু একটি শ্রেণী তাদেরকে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য দোষারোপ করছে। আসলে বিষয়টি সেটি নয়, সেটি হচ্ছে তারা নির্বাচন কেন দিতে চায় না, বিষয়টি এখনো বোধগম্য নয়। নির্বাচন হয়ে গেলে দেশে আর কোনো সংকট থাকবে না বলেও মনে করেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু। চরম ঝুঁকিতে গাজার 50,000 গর্ভবতী ও প্রসূতি হাসপাতালে হামলা। দীর্ঘ 20 মাসে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকার গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের উপর ভয়াবহ প্রভাব ফেলছে। গাজার কেন্দ্রীয় শহর দের আল বালার আল আকসা শহীদ হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য ও জরুরি ওষুধ ঘাটতির কারণে প্রায় 50,000 নারী বর্তমানে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। খবর আল জাজিরার হাসপাতালের মুখপাত্র খলিল আল দাকরান ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় গর্ভপাতের হার 6 গুণ বেড়েছে। একই সঙ্গে অকাল প্রসবের সংখ্যাও মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে শিশু নিবিড় পরিচর্যা নিউটেল ইউনিটগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলি হামলায় গাজায় স্বাস্থ্য ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে রোগীরা মারাত্মক বিপদের মুখে পড়েছে। খালিল আল দাকরান আরও জানান, অব্যাহত ইসরায়েলি হামলার মুখে গাজায় 23টিরও বেশি হাসপাতাল এর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বাকি যেগুলো চালু আছে সেগুলোতে কার্যক্রমের নামে মাত্র জরুরি চিকিৎসা সামগ্রী ও জ্বালানি ঘাটতি এর কারণে বন্ধ হওয়ার উপক্রমের ফলে গাজায় 12,000-এর বেশি ক্যান্সার রোগী চিকিৎসা পাচ্ছে না। প্রতিদিন প্রায় 5 জন ক্যান্সার রোগী মারা যাচ্ছে। ডায়ালাইসিসের প্রয়োজনীয় চিকিৎসা না পায় কিডনি রোগেও মারা যাচ্ছে। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল আকসা শহীদ হাসপাতালে প্রশাসনিক ভবনের ছাদে হামলা চালিয়েছে। এই হামলায় তাদের গাজা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত পরিকল্পিত নীতির অংশ বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়টি। গাজা সবচেয়ে বড় তবে ইতিমধ্যে বিধ্বস্ত আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া এক জরুরি বিবৃতিতে আন্তর্জাতিক সম্পদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন রক্তের সরবরাহ অবিলম্বে প্রবেশ করতে দেওয়া হয়, তা না হলে সেখানে আরও মানুষ মারা যাবে। গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ, বলছে রেড ক্রস প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস আইসিআরসি এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্প্লার্টিস বলেছেন, গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে। জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে, ফিলিস্তিনির দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট করছে না। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ক আন্তর্জাতিক আইনগুলো নাই করে দেওয়া হচ্ছে। আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গাজায় তাদের 130 জন কর্মী আছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। গাজার দক্ষিণাঞ্চলেও রাফা শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি। সম্প্রতি এই হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রের হতাহতের যেসব ঘটনা ঘটেছে সেগুলো দেখা যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, গতকাল সকালে হাসপাতালে 184 জনকে আনা হয়েছে, যার মধ্যে 99 জন ছিলেন মৃত, আরও 8 জন পরে মারা গেছে। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে যে হুমকি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্রের স্বাভাবিক পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মতবিরোধের মধ্যেই তিনি এই মন্তব্য করেছেন। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চুক্তি বাতিলের পর নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান 5 দফা আলোচনা করেছে। এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতা হয়নি। আজ ইরান জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় তারা মার্কিন প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে, তবে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেছেন, মার্কিন প্রস্তাব শতভাগ 1979 সালের ইসলামী বিপ্লবের আদর্শের পরিপন্থী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি চুক্তির সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসন কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের
অনুমতি দেবে না, তবে তেহরান জোর দিয়ে বলেছে এটি তাদের অধিকার। তারা যুক্তরাষ্ট্রের কোনো আদেশই মানতে বাধ্য নয়। তারা তাদের স্বাধীন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বলে সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছে ইরানের সেনাবাহিনী। আজ সাবেক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুবার্ষিকীতে ইরানের সেনাবাহিনী এই হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে।